আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা কিনা তোমাদের লাইফে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি হেল্প করবে। যেমন একটা ডায়লগ যদি তোমরা মুখস্থ করো, একটা ডায়লগের ফরম্যাট মুখস্থ করো, তাহলে ওই ডায়লগটা দিয়ে, একটা মাত্র ডায়লগ দিয়ে তোমরা 13টা ডায়লগ লিখতে পারবে। এর আগে আমার চ্যানেলে আরও 2টা ভিডিও ছিল, একটা প্যারাগ্রাফ মুখস্থ করে 30টা প্যারাগ্রাফ মুখস্থ করার সমান কাজ তোমরা করতে পারবে। আরেকটা ভিডিও ছিল একটা প্যারাগ্রাফ মুখস্থ করে তোমাদের 60টা প্যারাগ্রাফের সমান প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে। ওই ভিডিওটা যদি তোমরা এখনও না দেখে থাকো, তাহলে তোমরা আমার চ্যানেলের সার্চ করলে পেয়ে যাবে। আর যদি তোমাদের চ্যানেলে সার্চ করতে একটু কষ্ট মনে হয়, তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করে দেখবে, আমি লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমি লিঙ্কটা কোনো কারণে দিতে ভুলে যাই, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের লিঙ্কটা দিয়ে দিব। আজকে আমি আসলে একটা ডায়লগ মুখস্থ করে 13টা ডায়লগ কিভাবে লিখবা। আসলে ডায়লগ পড়তে পড়তে অনেকের কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পরীক্ষার আগে দেখা যায় যে সিলেবাসে দেওয়া আছে যে 5টা ডায়লগ আসবে পরীক্ষায়, 5টা ডায়লগ মুখস্থ করে যায় পরীক্ষার আগের দিন মুখস্থ করে, পরীক্ষা দিতে যায়, একটাও মনে থাকে না। এটা কিন্তু সব স্টুডেন্টের ক্ষেত্রে না, কিছু কিছু স্টুডেন্ট এরকম হয় যে একটা ডায়লগের প্রথম 2টা লাইন মাত্র লিখতে পারে, তারপর কি লিখবে কোনো কিছু মাথায় আসে না। সাপোজ ধরো যে হাউ আর ইউ, আই এম ফাইন, অ্যান্ড ইউ, আই এম ফাইন টু। এই যে 4টা লাইন লিখলো, শেষ। আর কি লিখবে? লাস্টে খালি থ্যাংক ইউ, ওয়েলকাম, মানে 6টা লাইন লিখে মাঝখানে কিছু নাই। এই জিনিসটা লিখলে কিন্তু তোমরা মার্কস পাবা না। অবশ্যই তোমাদের একটা ডায়লগের যে মেইন অংশটা, সেটা হচ্ছে ডায়লগে তুমি মাঝখানের অংশে কিছু লিখতে পারছো কিনা। ওই যে হাউ আর ইউ, ফাইন, থ্যাংক ইউ, এগুলো লিখলে কিন্তু মার্কস দেওয়া হয় না। এখন আমি আসলে মাঝখানের অংশটা তোমরা কিভাবে লিখবে, কি কি ডায়লগ আসলে তোমরা একইভাবে লিখতে পারবে, আসো আমি আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে দিই। ইম্পর্টেন্স, অথবা তোমাদের ডায়লগে যদি সিলেবাসে লেখো ইম্পর্টেন্স অথবা নেসেসিটি, পরীক্ষায় আসছে এই 2টা জিনিস যদি দেখো পরীক্ষায়, ইম্পর্টেন্স অথবা নেসেসিটি অথবা বেনিফিটস, এই 3টা জিনিস যদি দেখো, তবে তুমি অবশ্যই এই ডায়লগের যে ফরম্যাট আমি দেখাবো নিচে, এই ফরম্যাট দিয়ে তুমি লিখতে পারবে। তাহলে কি কি মানে বিষয়ে আসতে পারে ইম্পর্টেন্স, নেসেসিটি অথবা বেনিফিটস? যেমন রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার গুরুত্ব কী। তারপর আসতে পারে ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণ, আর্লি রাইজিং, সকাল সকাল তাড়াতাড়ি ওঠার গুরুত্ব, ফিজিক্যাল এক্সারসাইজ, কম্পিউটার লার্নিং, আইসিটি এডুকেশন, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ফিমেল এডুকেশন, স্টাডি ট্যুর, ফিউচার প্ল্যান। তারপর হচ্ছে তোমার মর্নিং ওয়াক, গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড পাংচুয়ালিটি। এই সবগুলাই হচ্ছে তোমার তার আগে ইম্পর্টেন্স, নেসেসিটি এবং বেনিফিটস থাকবে এই টপিকসগুলোর আগে। যদি দেখো তাহলে তুমি আমি যে ফরম্যাটটা এখন দেখাবো সেই ফরম্যাটে তোমরা ডায়লগটা লিখতে পারবে। আসো আমি শুরু করি আর কথা না বাড়িয়ে। অ্যাট ফার্স্ট আমি হচ্ছে মাই সেলফ দিয়ে শুরু করতে চাচ্ছি। হ্যালো মমিন, হাউ আর ইউ, মানে তুমি এবং তোমার সাথে আরেকজন বন্ধু, তার সাথে তোমার কথা হচ্ছে। এখন তুমি এখানে যে কোনো নাম ইউজ করতে পারো এই জায়গাটায়। আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়েছি এবং হাউ আর ইউ দিয়েছি, এবং মমিন বলছে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, যে তুমি কেমন আছো এটা বলছে, বা তোমার অবস্থা কেমন। এবং মাইসেলফ আমি বলছি আই এম ফাইন টু, থ্যাংক ইউ, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ 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 ড্যাশ, মানে হচ্ছে আসলে তোমার যে টপিক্সটা থাকবে এখানে যে কোনো একটা তো পরীক্ষা আসবে, তাই না? এখানে 13টার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবে, ওই 13টার মধ্যে যেটা আসবে ওই নামটা হচ্ছে এই ড্যাশের জায়গায় দিবা তোমরা। তারপরে আবার মমিন বলছে ইয়েস, একজন জিজ্ঞেস করছে তুমি কি জানো এটার গুরুত্ব কী। তারপরে মমিন বলছে ইয়েস আই নো অ্যাবাউট দ্য সিগনিফিক্যান্স অ্যাবাউট ইট, হ্যাঁ আমি জানি এটার গুরুত্বটা কী। এবং তারপর হচ্ছে মাই সেলফ, উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ, মানে এখানে বলছে যে তুমি কি আমাকে তাহলে বলতে পারো এটার গুরুত্বটা কী। তাহলে প্রথমে আমি বলছি যে তুমি কি জানো কি না, বা তোমার কোনো আইডিয়া আছে কিনা এই সম্পর্কে। তারপরে মমিন বলছে হ্যাঁ আমার আইডিয়া আছে। পরে আমি আবার ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি আমাকে তাহলে বলতে পারো, প্লিজ টেল মি,
উড ইউ প্লিজ টেল মি, ঠিক আছে। আর এখানেও সেম কাহিনী, ড্যাশ আছে, মানে ওই টপিক্সটা, যে টপিক্সে ডায়লগটা আসবে সেটা। দেন মমিন আমাকে বলছে দ্য ইম্পর্টেন্স অফ, এইখানেও ড্যাশ দেওয়া হয়েছে, কারণটা কি, একটাই কারণ, সেটা হচ্ছে এইখানে যে বিষয়টা আসবে সেই বিষয়টা এখানে দিতে হবে। ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন এ ওয়ার্ড, মানে ভাষা এটি প্রকাশ করা যাবে না, যে এতই গুরুত্ব এটার। ইট ইজ মোস্ট ইসেনশিয়াল থিং অ্যান্ড ইট ইজ নেসেসারি এভরি স্টেপ ইন আওয়ার লাইফ, এবং এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এটা বুঝাইছে আর কি, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই। এবং এভরিবডি শুড নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে এখানে বুঝাইছে কি, এখানে বুঝাইছে যে আমাদের সকলের জানা উচিত এটার গুরুত্ব, এবং এখানে কিন্তু একটা ফুল স্টপ ইউজ করবা, এবং এটা কিন্তু এই লাইনে একটা ফুল স্টপ হবে। এবং তারপরের লাইনটা হচ্ছে নো ম্যান ক্যান নট শাইন ইন লাইফ উইথাউট গিভিং ইম্পর্টেন্স অফ ইট, মানে কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না এটির উপর গুরুত্ব দেওয়া ছাড়া। এটা কে বলছে? এটা কিন্তু মুমিনের কথা। এবং মাই সেলফ মানে হচ্ছে আমার কথাটা হচ্ছে ইট ইজ হেল্পফুল ফর আস, যে আমার বন্ধু আমাকে পরামর্শ দিয়েছে, আমি আসলে বুঝতে পেরেছি পরামর্শটা, তাই আমি বলছি এটি আসলে গুরুত্বপূর্ণ এবং এটি হেল্পফুল, এবং আই থিঙ্ক নান ক্যান ইগনোর দ্য ইম্পর্টেন্স অফ ইট, এবং আমি মানে মনে করি যে কেউ এটিকে অবহেলা করতে পারবে না, এতই গুরুত্বপূর্ণ, এবং কারো উচিত নয় অবহেলা করা। এবং নিজের মতো করে 3-4 লাইন দিতে বলছি, মানে হচ্ছে তুমি যদি চাও আরও কিন্তু তুমি এখানে 3-4 লাইন অ্যাড করে দিতে পারো, আর যদি কেউ বলো যে না আমি অ্যাড করতে চাচ্ছি না, তাহলে তুমি জাস্ট এই পর্যন্তই লিখে দিও। মুমিন বলছে ইউ আর রাইট, ইনফ্যাক্ট দ্য ইম্পর্টেন্স অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে ওই যে টপিক্সটা আসবে ওই টপিক্সটা ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস, মানে এরকম একটা লাইন উপরে আছে, তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করতে পারো, আবার যদি চাও দিতেও পারো, সমস্যা নেই। মাই সেলফ থ্যাংক ইউ ফর ইউর সাজেশন অথবা ডিসক্রিপশন, আই হ্যাভ লার্ন মেনি থিংস, লার্ন অবশ্য লার্নড পিপি ফর্ম দিতে হবে, এবং লার্নড মেনি থিংস ফ্রম ইউ, যে অনেক কিছু শিখেছি তোমার কাছ থেকে, জানলাম অনেক কিছু। মুমিন বলছি ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আজকে ডায়লগটা যেটা দেখালাম এটি কিন্তু তোমাদের লাইফে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য কাজে দিবে, সবার জন্য না, যারা কিনা ডায়লগ মুখস্থ করতে পারো না, পরীক্ষার হলে প্রথম 2 লাইন দাও আর লাস্টের 2 লাইন দাও, মাঝখানে হচ্ছে ফাঁকা রেখে দাও, তাদের জন্য ভিডিওটা অবশ্যই অনেক বেশি হেল্প করবে। আজকে এই পর্যন্ত চলে যাচ্ছি, অবশ্যই ভিডিওটা দেখা শেষ হলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।